জাকের পার্টির একজন কর্মী, সে সুন্দরভাবে হিন্দি গান শুনতেছে। দরবারের ভিতরে গান। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে সকালে আমরা রওনা দিয়েছি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল অর্থাৎ ৮ রশিতে। তো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আমার স্বচক্ষে দেখা এবং ভিডিওতে ধারণ করা বিশ্ব জাকের মঞ্জিলে কিছু ভণ্ডামি এবং তাদের কীর্তিকলাপ। তো আজকে আসলাম মহাপবিত্র বিশ্ব জাকের মঞ্জিল। তো এইমাত্র একটা ভণ্ডামি চোখে পড়লো, মানে ওদের রওজা শরীফ লেখা জায়গায় ওই ভিতরে ওরা খালি পায়ে ঢুকে, এই শীতের সময় জোতা রাখে খালি পায়ে ঢুকতেছে। তো এখানে দরবারে একটি আলিয়া মাদ্রাসা দেখতে পেলাম, আর এই আলিয়া মাদ্রাসায় দেখলাম মেয়ে এবং ছেলে একসাথে পড়ে, যেটা বলা যেতে পারে সহশিক্ষা, অর্থাৎ তাদের মাদ্রাসাগুলোতে সহশিক্ষা হয়। অথচ আমি কোনো দরবারে এরকম সহশিক্ষা দেখি নাই। অতঃপরে আমরাও এভাবে খালি পায়ে সবার মতো, অর্থাৎ তারা যে নিয়ম বা আদর্শে বিশ্বাসী, তাদের রওজা শরীফের ভিতরে সবাইকে খালি পায়ে ঢুকতে হবে। তো আমরা জুতা হাতে নিয়ে খালি পায়ে ঢুকলাম, কিন্তু ঢুকতে ঢুকতে একটা অবাক করা কাণ্ড। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার একটু সামনে যেতেই হাতের ডান দিকে একটা গলি গেছে, মানে একটা রাস্তা ঢুকছে। ওইখানে আমি গিয়ে একটু দাঁড়াই, আর দাঁড়াতেই আমি হিন্দি গানের সাউন্ড শুনতে পাই। তো চলুন আপনাদের একটু হিন্দি গানের সাউন্ডটা শোনাই, যে ওখানে বসে এখানে জাকের পার্টির একজন কর্মী, সে সুন্দরভাবে হিন্দি গান শুনতেছে। দরবারের ভিতরে গান। অতঃপর আমাকে ভিডিও করতে দেখে একটা লোক গিয়ে ওখানে ডাকাডাকি করতেছিল, এই ফোন চালাই কে, একটু সাউন্ডটা কমাও, এই বলে সে ডাকাডাকি করতে শুরু করলো। তো এই হলো জাকের পার্টির দরবারের অবস্থা, যেখানে তার কর্মীরা বা এখানে যারা কাজ করে তারা দরবারের ভেতরে হিন্দি গান শুনে এইভাবে। তো আরও সামনে অনেক ভণ্ডামি আছে, আস্তে আস্তে দেখতে থাকুন। তো আমরা জানতে পারলাম জাকের পার্টি অর্থাৎ এই দরবারে এখানে তাবারক খাওয়ানো হয়। তো এখানে 20 টাকা দিয়ে নাকি একটা কার্ড কিনলে, ওই কার্ড শো করলে নাকি তাবারক দেওয়া হয়। অতবার আমরা এই লোকের কাছ থেকে সেই নাজানা নামক সেই কার্ড আমরা প্রতি কার্ড 20 টাকা করে কিনি তাবারক খাওয়ার উদ্দেশ্যে। তো ওই সময় এই লোকের সাথে আমাদের অল্প কিছু কথোপকথন হয়। তিনি তার পরিচয় দেন এবং তিনি বলেন তার বাড়ি ভোলাতে, বাট তিনি এখন এই জায়গার স্থায়ী বাসিন্দা, এখানে তিনি 40 বছর ধরে থাকেন। কার্ডটা তো দেখা তো আমার ভিডিওর সামনে, কার্ডটা দেখি একটু। কার্ডে কি দিছে, অপোজিট সাইডে কি আছে, কি লেখা ধরে ভিডিওর সামনে ধর। যে ফোকাস হয় না কেন ভিডিওতে। আচ্ছা তো আমার বন্ধ করবো স্যান্ডেলের সাথে। আমি একটু আগে দরবারের মধ্যে হিন্দি গান শুনলাম, শুনছো গাইস? দরবারের ভিতরে হিন্দি গান, বিশ্বলি খাজা বাবার দরবার। ছোট ভাই, তাবারক খায় কোন জায়গায়? এদিকে? আচ্ছা, এখানে একটা স্যান্ডেল পাওয়া যায়।
কি রে ভাই, মানুষের ধুলার ভিতরে খালি পায়ে হাঁটতে হয় এর ভিতরে? আজব এক নিয়ম। আমরা ঢুকছি মনে করেন যে খালি পায়ে, জুতা হাতে, তো খালি পায়ে ঢুকতে হবে এদের রওজার ভিতরে আর কি। নাম দিছে মহাপবিত্র রওজা শরীফ। তো এখন যাচ্ছি আমরা তাবারক খাইতে আর কি। 20 টাকার কার্ড কিনলাম, ওই কার্ড দেখালে নাকি তাবারক দিবে। তো দেখা যাক কি রকমের তাবারক দেয়। এই ছোট, তাবারক খায় কোন জায়গায়? তাবারক সামনে 6 নম্বর গেটে। তুমি কি এদের ছাত্র? ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সবাই খালি পায়। এই রওজার ভিতরে, ওদের রওজার ভিতরে ঢুকতে হলে সবাই খালি পায়ে ঢুকবে আর কি। আমরাও খালি পায়ে ঢুকছি। তো তাবারকের গন্ধ পাওয়া যাইতেছে। এইটা মনে হয় 6 নম্বর গেট। হ্যাঁ এটা, ও পেছনে এটাই তো মনে হয়। এদিকে তাবারকের মাঠ। হ্যাঁ হ্যাঁ, মাঠটা তো অনেক বড়, যেখানে তাবারক খাওয়ানো হয়। অনেক বড় এরিয়া। অতঃপর আমরা ওই 3টি কার্ড দেখানোর পরে আমাদের এইভাবে মাটির হাঁড়িতে খাবার দেওয়া হয়। এখানে ভাত ছিল আর বিভিন্ন ধরনের সবজি মিক্সার করে রান্না ছিল, মানে যার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এবং আমি মনে করেন যে এক লোকমাও খেতে পারিনি। তরকারিতে কোনো স্বাদ ছিল না, ঝাল মিষ্টি টক কিছুই বুঝতে পারিনি। তো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। আর আমার সাথে যারা গেছিলো ওরাও খেতে পারেনি, অর্থাৎ ফালি দিতে হয়েছে। তো তাবারক খাওয়া শেষে আমরা রান্না হয় যে স্থানে সাধারণত রান্না করা হয়, এই পুরো আয়োজন মাহফিল বা পুরো দরবারের যে রান্না বান্না কার্যক্রম যেখানে হয় সেখানে দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে অনেক বড় বড় পাতিল দেখতে পেলাম এবং বিভিন্ন সবজি দেখতে পেলাম। আর মনে হয়েছিল এটা একটা গুদাম ঘরের ভিতরে আমরা ঢুকছি আর কি। আমি সবগুলো ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও করার একটা নিষেধাজ্ঞা ছিল এবং ভিডিও করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হয়েছিলাম। তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। 12 নম্বর গেটের দিকে আগাতেই আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের প্রাণী, যেমন গরু, তারপরে মহিষ, ঘোড়া, তারপরে হরিণ, আর অনেক প্রাণী। এদের জন্য বিভিন্ন ধরনের, মানে এক একটা এরিয়ায় এক একটা প্রাণী রাখা হয়েছে। তো আমরা সুন্দর সুন্দর হরিণের বাচ্চা দেখতে পেলাম এবং কিছু বয়স্ক হরিণও দেখতে পেয়েছিলাম, যা আমরা ক্যামেরাবন্দি করি। অতঃপর আমরা গরু এবং মহিষ যে জায়গায় রাখা হয় ওই এরিয়াটায় ঢুকলাম, কিন্তু ওখানে ঢুকতে গিয়ে এই দুজন লোক দেখলাম। তাদের ভেতরে যে কালো লোকটা, উনি মানে দরবারের কর্মী একজন, সে দরবারের ভিতরে বসে এভাবে সুখ টান দিচ্ছে, ওটা সিগারেট পান করছেন। জীবনের ফার্স্ট টাইম সাদা রঙের মহিষ দেখলাম। এটা মহিষ আর একটা উই দে, উঠে কুদা দে। অতঃপর সর্বশেষে আমি তাদের মাজার জিয়ারত করতে গেছিলাম, কিন্তু মাজার জিয়ারত করতে গিয়ে একটি নতুন অভিজ্ঞতার শিকার হয়েছি, যা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ওখানে ফোন নিয়ে যাওয়া টোটালি নিষেধ এবং ওখানে ঢুকতে হলে আপনার ফোন বন্ধ করে তারপরে ঢুকতে হবে, অর্থাৎ ক্যামেরা অন করার কোনো সুযোগ নেই। ওখানে নিয়ম হলো আপনি কবর জিয়ারত করতে যাবেন, সোজাসুজিভাবে হাত দুটো সামনে রাখতে হবে এবং দেন আপনি সোজাসুজি সামনাসামনিভাবে হেঁটে যাবেন, কিন্তু আবার যখন ফিরে আসবেন জিয়ারত শেষে ঠিক ওইভাবে উল্টোভাবে আপনার হেঁটে আসতে হবে। অর্থাৎ আপনি ফিরে সোজাসুজিভাবে হেঁটে আসতে পারবেন না, অর্থাৎ আপনি যেভাবে প্রবেশ করছেন ঠিক তার উল্টোভাবে হেঁটে বের হয়ে আসতে হবে। যারা তারা মান্য করে আর কি, ওই লোকের ওই কবরের যেন
দিকে মুখোমুখি না হয় আপনার পিছন সাইড, এই হলো তাদের বিশ্বাস। তো আমারও ঠিক ওইভাবে সোজাসুজিভাবে ঢুকতে হয়েছে এবং ঠিক আমি উল্টোভাবে হেঁটে বের হইতে হয়েছে, যেটা আমার লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এরকম আসলে আমাদের ধর্মে আছে বলে আমার মনে হয় না, কারণ আমি এই যাবৎ অনেক দরবারে গেছি, বাট এটাই ফার্স্ট কোনো দরবার যেখানে গিয়ে আমার এরকম একটা নতুন অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো এবং এই দরবার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।